দেশসেরা বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলে বারান্দায়, কখনো বা স্টোর রুমে। শ্রেণীকক্ষে ঠাসাঠাসি, দুইজনের টেবিলে তিনজন বসেও জায়গা মিলছে না। বাধ্য হয়ে শ্রেণীকক্ষের বারান্দায় পাঠদান সহ চলছে বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন করুণ দশা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা, তাদের চোখে মুখে ফুটে উঠছে এমন দুর্দশার করুণ চিত্র। অনেক মানুষের কারণে আমরা বারান্দায় বসে পরীক্ষা দিই, এখানে আমাদের অনেক কষ্ট হয়। রোদের তাপে আমাদের কাপড় গরম হয়ে যায়। আমাদের এখানে এখন পরীক্ষা দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের এখানে রোদ আসতেছে অনেক, এই জন্য লেখাপড়া খারাপ হচ্ছে। আমাদের বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, এখানে অনেক পানি আসে, এখানে অনেক ভিজে যায়। রোদের সময় রোদ আসে অনেক, তার জন্য অনেক প্রবলেম হয় আমাদের। বিদ্যালয়ের ভবনের ছাদে টিনের চাল দিয়ে তৈরি অস্থায়ী শ্রেণীকক্ষেও চলছে পাঠদান। নিয়ম বলছে ৩০ জন শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক থাকতে হবে। তবে বিস্ময়কর হলেও বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১,২৮৪ জন, সেখানে শিক্ষক মাত্র ২০ জন। আমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, যার কারণে আমাদের জায়গার সংকুলান হচ্ছে না। এজন্য ছাত্রছাত্রীদেরকে আমাদের বারান্দায় বসাতে হচ্ছে। আমরা স্টোর ইস্যুতে বসে পরীক্ষা নিচ্ছি, তারপরে এক বেঞ্চে আছে ৩ জন করে গাদাগাদি করে পরীক্ষা নিচ্ছি, বারান্দায় পরীক্ষা নিচ্ছি। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটা কিন্তু আমরা যখন বারান্দায় নিই তখন বৃষ্টিতে ভিজে শিশুরা ছাতা মুড়ি দিয়েও আছে, ছাতা মাথায় করে ওরা পরীক্ষা দেয়। শিক্ষার্থীদের চাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতিতে ২ শিফটে পাঠদান চালু করা হয়েছে। ১৩টি শ্রেণীকক্ষ থাকলেও সংকট মেটাতে নানা উপায়ে অস্থায়ী আরও ৯টি শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। তবুও দুর্দশার কোনো সুরাহা মিলছে না। এক শিফটে বাচ্চা ধরে না, নিয়ম আছে যে এক শিফটে বিদ্যালয় পরিচালনা করতে হবে। তো ২ শিফটে পরিচালনা করেও আমার স্কুলে ছাত্র বসার ব্যবস্থা করতে পারতেছি না। বর্তমানে পরীক্ষায় বারান্দায় বসে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এক বেঞ্চে ২ জন বসার কথা, সেখানে ৩ জন গাদাগাদি করে। গত দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও বৃষ্টিতে ভিজে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, ছাতি মুড়ি দিয়ে পরীক্ষা দিচ্ছে। এত সংকট ও সীমাবদ্ধতার মধ্যে কেন এত বেশি শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে, এমন প্রশ্ন ছিল প্রধান শিক্ষকের কাছে। এখন আমার ক্যাচমেন্ট এলাকার অভিভাবকরা এবং স্থানীয় বাসিন্দারা আমাদের বাধ্য করাচ্ছে। আমরা ক্যাচমেন্ট এলাকার বাচ্চারা কোথায় যাব? এই ক্যাচমেন্ট এলাকায় প্রায় চারিদিকে আপনার প্রায় ৭ বর্গ কিলোমিটার ভিতরে কোথাও স্কুল নাই। সমস্যার বিষয়টি স্পষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও, তবে সমাধানের প্রশ্নে জেলা কর্মকর্তা নিজেও অসহায়। সেই বক্তব্য দিয়ে দায় সারলেন তিনি। লিখতে কলম ক্ষয় হয়ে, বুঝছেন, যে আমরা অলরেডি ঢাকায় লিখেছি, ওরাও হেডমাস্টার চেষ্টা করছে, হেডমাস্টার একটা রুম আছে আর জায়গা কেনার চেষ্টা হচ্ছে। জায়গা কেনাটা এটা মন্ত্রণালয় পর্যায়ে একেবারে বিবেচনাধীন রয়েছে। এটা হয়তো যে কোনো সময় আসতে পারে, আশা করি হবে এই আর কি। ২০২৩ সালে দেশসেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হলেও জমি অধিগ্রহণের বিষয়টি ৫ বছর ধরে ফাইলবন্দি। বিগত ৮ বছর ধরে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, তবু টনক নড়ছে না। কবে মিলবে সমাধান, সেই উত্তরও মিলছে না।